স্কুলস অফ ব্যাংকিং বাংলাদেশের উইকলি ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স নিউজে আপনাদেরকে স্বাগত। এই সপ্তাহে শীর্ষ খবর। পদত্যাগ করেছেন গভর্নর আব্দুর রউফ তালুকদার। গভর্নরের দায়িত্ব পেলেন ডেপুটি গভর্নর নুরুন নাহার। শপথে বহাল 4 ডেপুটি গভর্নর। পদত্যাগ করেছেন বিএসইসির চেয়ারম্যান। এবার বিস্তারিত। পদত্যাগ করেছেন গভর্নর আব্দুর রউফ তালুকদার। 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর থেকে বাংলাদেশ ব্যাংকে যাননি গভর্নর আব্দুর রউফ তালুকদার। এমনকি তিনি তার বাসভবন গভর্নর হাউজেও ছিলেন না। শুক্রবার 9 আগস্ট দুপুর 3টায় ব্যক্তিগত কারণ দেখিয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে তার পদত্যাগপত্র পাঠিয়েছেন। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে এই তথ্য জানা গেছে। আব্দুর রউফ তালুকদার 1 পৃষ্ঠার একটি পদত্যাগপত্র আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রহমান খানের কাছে পাঠান। সেখানে তিনি পদত্যাগের জন্য ব্যক্তিগত অসুবিধার কথা উল্লেখ করেন। 2022 সালের 11 জুন গভর্নর হিসেবে 4 বছর মেয়াদে নিয়োগ পান আব্দুর রউফ তালুকদার। তবে তিনি যোগ দেন ওই বছর 12 জুলাই। গভর্নর হিসেবে যোগ দেওয়ার আগে তিনি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ছিলেন, কর্মরত ছিলেন। তিনি 1989 সালে সহকারী পরিচালক হিসাবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন। 2019 সালে তিনি নির্বাহী পরিচালক পদে পদোন্নতি লাভ করেন। ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগের আগে তিনি বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ, ক্রেডিট গ্যারান্টি ডিপার্টমেন্ট ও নিরাপত্তা ব্যবস্থাপনা বিভাগের দায়িত্বে নিয়োজিত ছিলেন। শপথে বহাল 4 ডেপুটি গভর্নর। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর 7 আগস্ট সকালে বাংলাদেশ ব্যাংকে বিক্ষোভ করেন আন্দোলনরত কর্মকর্তারা। এ সময় কার্যালয় থেকে বের হয়ে যান 2 ডেপুটি গভর্নর খোরশেদ আলম, ডক্টর হাবিবুর রহমান, চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কেন্দ্রীয় ব্যাংকের উপদেষ্টা আবু ফারাহ মোহাম্মদ নাসের ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান মাসুদ বিশ্বাস। অপর 2 ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান ও নুরুন নাহার চাকরি থেকে পদত্যাগ করতে বাধ্য হন। রবিবার 11 আগস্ট অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, গভর্নরের অবর্তমানে নিজ নিজ দায়িত্ব পালন করবেন ডেপুটি গভর্নররা। ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান জানান, সেদিন পরিস্থিতি নিয়ন্ত্রণে সাদা কাগজে স্বাক্ষর করে পদত্যাগ করেছেন। প্রকৃতপক্ষে পদত্যাগ করেননি বলে জানিয়েছেন তিনি, কারণ পদত্যাগ করতে হলে একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। তিনি বলেন, আমরা এখন হোম অফিস করছি। এ বিষয়ে জানতে চাইলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফসানা বিলকিস বলেন, গভর্নর পদত্যাগ করায় কেন্দ্রীয় ব্যাংকের দৈনন্দিন কার্যক্রম অব্যাহত রাখতে ডেপুটি গভর্নরদের স্ব ক্ষেত্রে তাদের দৈনন্দিন কার্যক্রম চালাতে বলা হয়েছে। পদত্যাগ করেছেন বিএসইসির চেয়ারম্যান। পদত্যাগ করেছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবাইয়াত উল ইসলাম। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রহমান খানের কাছে তিনি তার পদত্যাগপত্র পাঠিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিএসইসির চেয়ারম্যান তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত অসুবিধার কথা উল্লেখ করেছেন। পদত্যাগপত্র পাওয়ার পর এখন নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। শিবলি রুবাইয়াতুল ইসলামের বিরুদ্ধে শেয়ার বাজারে নানা অনিয়মের বিস্তর অভিযোগ রয়েছে। পদত্যাগের আগে গত বৃহস্পতিবার তিনি সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো লিমিটেডের ফ্লোর প্রাইস প্রত্যাহারের আদেশ জারি করেন। এই ছিল এই সপ্তাহের শীর্ষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী সপ্তাহে। স্কুলস অফ ব্যাংকিং বাংলাদেশের সাথেই থাকুন।